একা একা সেই কখন থেকে গাছের ডালে বসে আছি, আর ভালো লাগছে না বসে থাকতে। যাই কোথাও থেকে একটু ঘুরে আসি। আজ বাজার থেকে বেশ ভালো মাছ কিনেছি। বাসায় গিয়ে গিন্নিকে বলবো মাছগুলো ভালো করে ভাজি করে দিতে। কে কে ডাকলো আমাকে? সাতচুন্নি, একটা বাচ্চা সাতচুন্নি আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি জানি যে আপনি আমার গুরুজন। আপনাকে তুই বলে ডাকার জন্য আমি দুঃখিত। আসলে আমি অন্য শাকচুন্নিদেরকেও মানুষকে এভাবে ডাকতে শুনেছি, তো তাই বুঝতে পারিনি আপনাকে কিভাবে ডাকবো। তুমি কি চাও আমার কাছে? অনেকদিন হলো না খেয়ে আছি আমি, তাই আপনার থেকে মাছটা যদি আমাকে খেতে দিতেন অনেক উপকার হতো। কেন আমার মাছ আমি তোমাকে দেব কেন? বুঝেছি, যে শাকচুন্নি এভাবে বলে কয়ে আমার কাছ থেকে মাছ নিতে চায় তার সাধ্য হবে না আমার ক্ষতি করা। সরো আমার সামনে থেকে, বাড়ি যেতে দেরি হয়ে যাচ্ছে। এসব কি হচ্ছে? একে জীবন থেকে মুক্তি পাওয়ার জন্য একটু বাইরে বের হলাম, আর এখন এসব দেখতে হচ্ছে। সবচেয়ে বড় কথা, আমাদের এলাকায় এই নতুন শাকচুন্নির আমদানি হলো কবে থেকে? আপনার থেকে মাছটা আমার বেশি দরকার। মাছের একটু টুকরো হলে আমাকে দিয়ে যান। না, এই মেয়েটি দেখে আমাদের শাকচুন্নি সমাজে মান সম্মান ডুবে যাবে। এভাবে তো মানুষজন আমাদেরকে ভয় পাওয়াই ছেড়ে দেবে। আমাকে কিছু একটা করতে হবে। আমার মাথায় কিছু একটা পড়লো মনে হয়, পানি মনে হয়। ধরে দেখি তো। কি রক্ত? রক্ত কোথা থেকে এলো? এত উচ্চ কণ্ঠে কে হাসছে আবার? ওই বাচ্চা শাকচুন্নিটা না তো? কিন্তু তো ওইখানে দাঁড়িয়ে আছে, কে তাহলে? কোথায় তাকিয়ে আছিস? পেছনে তাকিয়ে কোনো লাভ নেই, তোর মাথার উপরে তাকা। শাকচুন্নি, এবার দেখি বড় একটা শাকচুন্নি আমার মাথার উপর গাছের ডালে ঝুলে আছে। আজ যে কার মুখ দেখে বাড়ি থেকে বের হয়েছিলাম, এত শাকচুন্নি আমার উপর পড়লো কেন? একটু আগে যার গার মটকিয়েছি তারই রক্ত এখন তোর কাঁধে। তুই কি চাস এখন তোর গারও মটকাই আমি? না না, তা চাইবো কেন? বলো, কি করলে তুমি আমাকে ছেড়ে দেবে? তোর হাতের মাছটা আমাদের জন্য রেখে যা। আমার সহযোগীকে অপমান করেছিস তুই। মনটা চাইছে এক্ষুনি তোর গার মটকে রক্ত খাই, কিন্তু অনেক কষ্ট করে নিজের রাগকে নিয়ন্ত্রণ করছি। তাই যা করবি তাড়াতাড়ি কর। ঠিক আছে, আমি রাখছি মাছটা। নিজের জীবন আগে, মাছ না। জানতাম না যে বাজার থেকে আজ অনেক ভালো মাছ কিনেছি আজ, কিন্তু মাছটা যে এতই ভালো হবে, শাকচুন্নিরা এর গন্ধে মাছটা খাওয়ার জন্য পাগল হয়ে যাবে, সেটা টের পাইনি।